দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছের প্রিয় দর্শক, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, আমরা এর আগে ভিডিও করেছিলাম একটা অসহায় পরিবারের, সেই অসহায় পরিবার আজকে খোঁজ খবর দিতে আসলাম তারা কেমন আছে, কী অবস্থায় আছে। তো আমরা কিছু বাজার করেছি, চাউল কিনে এসেছি, কাঁচা বাজার খেয়ে করেছি। তো প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি শরীরে এখন কি অবস্থা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু পরে কথা বলি। আপু কি আছে? আন্টি আছে বাসায়? আপু একটু আসেন তো, বাইরে আসবেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তো অনেকদিন আগে আসছিলাম আপনাদের বাসায়, তো আজকে আবার আসলাম আপনাদের খোঁজ খবর নিতে। কেমন আছেন, কি অবস্থায় আছেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো আমাদের কিছু বাজার করে নিয়ে আসছে, চাউল নিয়ে আসছে, ওইগুলো নেন, আপনার এগুলো নেন। আচ্ছা, এই কাঁচা বাজারগুলো নিয়ে যান, আমরা পরবর্তীতে আমরা হাতে করে চাউলটা আমরা নিয়ে আসতেছি, আপনার এই কাঁচা বাজার করে নিন। একটা কথা আছে না, মানুষ যদি অভাব অনটনে থাকে না, আল্লাহ কোথা থেকে রেজেক দেয় সেটা বলা মুশকিল। ঠিক আছে, আল্লাহ কোথা থেকে জোগাড় করে দেয়। ঠিক আছে ভাই, চাউল বাস ধরেন তো। এটা কোন ঘরে কোথায় রাখবো? এখানেই রাখুন, এখানে। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও, খাওয়া দাওয়া করছেন? আমার মা সবসময় রোগী টানতে টানতে অবস্থা। ও আচ্ছা আচ্ছা। আপনি বাবার এখন কি অবস্থা? এই তো আসেন, দেখেন, কথা বলেন। আছে একবার কমে একবার বাড়ায়। আচ্ছা, আমরা এখানে কথা বলি। হার্টের সমস্যা, বুকে আবার ইয়া জমছে, ঠান্ডা জমছে বুকে। এখন শরীর কি অবস্থা? গাছের সাথে বাজার ওই ঠান্ডা লাগে আমি ধরতে তুমি রক দিয়ে যদি ওখানে বাজারটা না, এই যে এখানেই এখন শরীরে তাহলে কি অবস্থা কাকার? অবস্থা ভালো না, ওই বুকের বাম সাইডে ঠান্ডা জমছে। পরীক্ষার এটা সিমলা এবার নিয়ে গেছিলাম, অবস্থা ভালো না, একবার কমে একবার। ও আচ্ছা আচ্ছা, ওষুধ ঠিক মতো খাচ্ছে না? ও, খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, আপনি খাওয়া দাওয়া করছেন? ভাত খেয়েছি, ভাত খাইতে পারে? জিয়ের মাছ দিয়ে, তাও আমি খাবে পেলে শোনারা আমার খাওয়া যেতারাই যায় না, হ্যাঁ, সব আমার ক্লিয়ার। আমার জীবনটাই নষ্ট হয়েছে। এটা বিয়ে দেবো, কি করবো? অর্থ সম্পদ যা ছিল, আমার মেয়েই 60,000 টাকা পর্যন্ত পুড়িয়েছে আমার পিছনে। তুমি জানে? ওই জানে না, আল্লাহ তালাই জানেন। ওই সিমলা, ওই রাজশাহী, কত টাকা নিয়েছে আমার মেয়েটা। আমার মেয়ের ওই হক আমি ছাড়তে পারবো না। ওই জিনিসটা সত্য, আমার মেয়ের জিনিসটা খুব কঠিন। বাপ মার জিনিসটা আমি নিজেই সব খেতে পারবো না। আমার মেয়েটা কাঁদে, কাঁদছে, আমি কী করবো? টাকা পয়সা দিয়ে আমি কী করবো? আমি চাইছিলাম আমার মেয়েটা দিয়েও, আমার পেয়েছিলাম না।
আপনি সুস্থ হন, আপনি যেহেতু এখন অসুস্থ, সুস্থ হলে ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে, খাওয়া যেহেতু আপনি এমনি লেখাপড়া করতেছেন। জি 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 হ্যাঁ আছেন দরকার আছে তো ওষুধ ঠিক মতো খাচ্ছে তো আপনার বাবা না? ডাক্তার কি বলছে? ডাক্তার ওষুধ দিছে, ওষুধ খাচ্ছে। কি বলছে? এগুলো করবে 21 দিন পর আবার দেখা করতে বলছে। 21 দিন পর? ও আচ্ছা আচ্ছা। আমার বাপ মা ছাড়া কেউ নাই দুনিয়ায়। আমার বাপটা মরে গেলে আমার মাথার উপর থেকে ছাতা চলে যাবে। বাপার মতো কোনো জিনিস নাই। আমি আপনাদের এর আগের ভিডিওতেও বলছি আর এই ভিডিওতেও বলছি যে বাপ মার মতো কি কোনোদিন হয় না। ভাই বোন, দাদা দাদি, নানা নানি সবাই আপন হতে পারে, কিন্তু বাপ মার মতো দেখতে পারে না। আমার মাটা একদম শেষ হয়ে গেছে। আর জীবনে যত কষ্ট করছে, আমার জীবনের ইচ্ছা যে আমার বাপ মার আমি কষ্টটা দূর করবো। আমার জীবনের এই ইচ্ছা। আমি কি করবো? কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি পারবো না। সব উপরওয়ালার ইচ্ছা। আসলে বিষয় হলো যে আপনি যেহেতু ভাই নাই কে, এটা আপনার উপরে চাপ করে, এটা আমরা জানি, বুঝি, বা আপনাদের জমি জমা সেরকম হবে নাই। আমার বাড়িরা বহুত খেদমত করে, ওইরকম খেদমত আমি জীবনে দেখিনি। আমার মা খুব ভালো মানুষ, আমার মা খুব কষ্ট করে আমার আব্বার লাগে। খাওয়ানো খাওয়ানো ওষুধ পাতির যত্ন করে খাওয়ানো সব কিছু দিয়েছে। আমার বিবিটা খুব যত্ন করছে। ও আচ্ছা আচ্ছা। আমার জীবনে একটা ইচ্ছা কি যে জীবনে যার বাবা মা পাশে আছে সে জানি বাপ মার খেদমত করে চলে যেতে পারে। কারণ বাবা মা চলে গেলে কোনোদিন বাবা মা পাওয়া যায় না। তা তো অবশ্যই। আচ্ছা, বের করুন।